কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। উপজেলার অন্তত ৩০টি এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ৫০,০০০ মানুষ। স্থানীয়দের অভিযোগ, খাল দখল, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও শিল্প কারখানার বর্জ্যের কারণে এমন দুর্ভোগে পড়তে হয় প্রতি বছরই। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। রূপগঞ্জ থেকে প্রতিনিধি সাজেদুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। রূপগঞ্জে বর্ষার বৃষ্টি এখন আর স্বস্তির নয়, বরং দুর্ভোগের প্রতীক। কয়েকদিনের বৃষ্টিতেই তলিয়ে গেছে তারাবো, ভুলতা, কাঞ্চন, তেতলাবো, শান্তিনগর, নতুন বাজার সহ নিম্নাঞ্চলের বাড়িঘর, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি। হাঁটু থেকে কোমর সমান পানিতে চরম দুর্ভোগে শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষ। সড়ক ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ, কাজে যেতে না পেরে বিপাকে নিম্ন আয়ের শ্রমজীবীরা। স্থানীয়রা বলছেন, শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্যে কালো ও দুর্গন্ধযুক্ত হয়ে ওঠা পানি বাড়িয়ে দিচ্ছে চর্মরোগ ও পানিবাহিত রোগের ঝুঁকি। বছরের পর বছর ধরে একই সংকট, কিন্তু দেখার যেন কেউই নেই। এদিকে রাস্তার কোনো কাজ করা হচ্ছে না, তারপর ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল ফসা পানি। তারপর দেখা যাচ্ছে আমরা একটু হালকা বৃষ্টিতে রাস্তাটা ডুবে যায়, যে আমাদের হাত পায়ে যে চুলকানি হয়ে যাচ্ছে এই পানিগুলায়। তারপরে এলাকাতে দুর্গন্ধ ছড়াইতেছে, এগুলো তো মানে এলাকাতে বসবাস করাটাই মানে সমস্যা হয়ে গেছে। বাড়ির চাইতে ডিউটিতে যাইতে পারে না, পোলা ফানি স্কুল মাদ্রাসা যাইতে পারে না, স্কুল মাদ্রাসা বন্ধ যায়। পাশাপাশি আমরা ৫-৭ বছর আগে যখন আমি এখন ছিলাম তখন পানির একটা নিষ্কাশনের ব্যবস্থা ছিল, হ্যাঁ, কিন্তু এখন আশেপাশে যে মহল্লাগুলো হওয়াতে, বাড়িগুলো হওয়াতে পানিটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার কারণে অল্প বৃষ্টি হলে পানি অনেক জমে যায়। এই পৌরসভা এলাকায় মনে করেন এই পানিবদ্ধ হয়ে আমরা অনেক কষ্টে দিন যাপন করতে আছি। স্থানীয় প্রশাসন বলছে, জমে থাকা পানি অপসারণে পৌরসভার ৩টি পাম্প চালু রয়েছে। বসানো হয়েছে 2টি অস্থায়ী পাম্প। নেওয়া হয়েছে নতুন ড্রেন নির্মাণের উদ্যোগও। কাজ শেষ হলে জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে বলে প্রত্যাশা এই কর্মকর্তার। মূলত এটি অনেক দিন ধরে বিভিন্ন ফ্যাক্টরি এবং ঢাকা সিলেট যে হাইওয়েটি তৈরি করা হচ্ছে সেখানে ড্রেনেজ সিস্টেমটা আগে চালু করা হয়নি। নানা কারণে মূলত এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তো আমাদের মাননীয় এমপি মহোদয় উনি যেটি বলেছেন, আমরা একটা মাস্টার প্ল্যান করছি তারাবো পৌরসভার জন্য। এই মাস্টার প্ল্যানটা হয়ে যাওয়ার পরে আমরা আশা করছি যে এই যে জলাবদ্ধতা এগুলো আর একটা থাকবে না। আরেকটি হচ্ছে আমাদের পৌরসভার উল্টা দিক থেকে একটা ড্রেনের জন্য আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। ড্রেনটা হয়তো আগামী মাস থেকে শুরু হবে, এটি নদী পর্যন্ত বিস্তৃত হবে। এই ড্রেনটি যদি হয়ে যায় তাহলে এই যে তেতলাবো, মাসাবি এলাকার কোথাও আর জলাবদ্ধতা থাকবে। জলাবদ্ধতার স্থায়ী সমাধান নিশ্চিতে এলাকার খালগুলো দ্রুত দখলমুক্ত করে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি স্থানীয়দের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।